আসসালামু আলাইকুম। আমার পর্দায় আপনাদের স্বাগতম। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আমি আপনাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো বর্তমানে সোশ্যাল মিডিয়া আপনার হচ্ছে টিভি চ্যানেলে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টের অর্থাৎ দুর্ঘটনার আ খবরাখবর। তো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা যদি সচেতন হই তাহলে আমরা দুর্ঘটনার হার কমাতে পারি। একটা অ্যাক্সিডেন্ট অনাকাঙ্ক্ষিত ঘটনাকে একটা অ্যাক্সিডেন্ট বলে স্বীকার করা হয়ে থাকে। মোটরসাইকেলের ক্ষেত্রে একটি দুর্ঘটনা মানে ভয়াবহ দুর্ঘটনা। আপনি যদি সচেতনভাবে রাইড করেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট থেকে প্রতিহত বা প্রতিরোধ করতে পারবেন। আপনি মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় আপনার মাথায় রাখতে হবে যে আপনি ছাড়া বাকি সবাই পাগল। কারণ কি, আপনি যখন রাস্তায় উঠবেন আপনি দেখবেন যে আপনার একটা মানুষ রাস্তা পার হচ্ছে, ছাগল আসছে, গরু আসছে, শিশু আসছে, বৃদ্ধ লোক আসছে। আপনি যতই সচেতনভাবে রাইড করবেন তত আপনি নিরাপদ থাকবেন। অন্য একটা রাস্তায় যাবেন, সেক্ষেত্রে অনেকে কী করে যে একটা গাড়ি আসতেছে আসুক, আমি পার হতে পারবো। অ্যাক্সিডেন্টগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটছে, অনেকের প্রাণ হারাচ্ছে, অনেকে হচ্ছে বরণ করছে। তো আমি চেষ্টা করছি আপনারা সবাই সচেতনভাবে মোটরসাইকেল রাইড করবেন। প্রথমত আপনারা যখন হাইওয়েতে উঠবেন আপনারা চেষ্টা করবেন সেফটি গিয়ার মেনটেন তো অবশ্যই করবেন। সেফটি গিয়ারের পাশাপাশি আপনি যখন রাস্তায় উঠবেন তখন প্রথমে আপনি ডান দিকে লক্ষ্য করবেন যে আপনার ডান পাশের রাস্তা পরিষ্কার আছে কি না। তারপরে বাম পাশে আপনি দেখবেন যে বাম পাশের রাস্তার অবস্থান কি। তারপরে আপনি রাস্তা ফাঁকা থাকলে তারপরে আপনি আপনার মোটরসাইকেলটি নিয়ে হাইওয়েতে উঠবেন। আর হচ্ছে মোটরসাইকেল ওভারটেকিংয়ের ক্ষেত্রে দুর্ঘটনার প্রবণতা সবচাইতে বেশি হয়। আপনারা যদি সচেতনভাবে ওভারটেকিং করেন তাহলে আপনারা দুর্ঘটনার শিকার হবেন না। প্রথমত ওভারটেকিংয়ের ক্ষেত্রে প্রথমে হর্ন ব্যবহার করতে হবে, তারপরে ইন্ডিকেটার দিবেন। ইন্ডিকেটার দিয়ে আপনার যদি দেখছেন যে আপনি পার হতে পারবেন তারপরে আপনি তাকে ওভারটেক করবেন। ওভার কনফিডেন্স নিয়ে কোনো সময় ওভারটেকিং করবেন না। এই ওভার কনফিডেন্সের কারণে দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। সাপোজ আপনি রাস্তা পার হচ্ছেন, তো আপনি দেখতে পাচ্ছেন একটি গাড়ি ওই রাস্তা দিয়ে আসছে। এখন আপনি ভাবছেন যে আমি রাস্তাটি পার হয়ে যাব। এখন যিনি গাড়িটি চালাচ্ছেন তিনিও ভাবছেন সেই লোকটি আমি যাওয়ার আগেই সেই লোকটি পার হয়ে যাবে। আপনার মোটরসাইকেলের অনাকাঙ্ক্ষিত স্টার্টটি বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার 99% শিওর সেখানে দুর্ঘটনা ঘটবে। যদি সেটা সে চালক যদি ব্রেক কষতে না পারে তাহলে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটবেই। তো ওভার কনফিডেন্সে মোটরসাইকেল চালাবো না, ট্রাফিক আইন মেনে চলবো, নিরাপদে বাড়ি ফিরবো। আর অবশ্যই সেফটি গিয়ার পরিধান করে মোটরসাইকেল চালাবো, গতিতে নয়, গন্তব্যে বিশ্বাসী হন।